শনিবার রাতে ইসরায়েলের ওপর ইরানের প্রথম সরাসরি আক্রমণ দেশটির সামরিক শক্তি এবং তার দেশীয় অস্ত্র কর্মসূচির অগ্রগতি প্রদর্শন করেছে। এটি ছিল ইরানের সর্বকালের সর্ববৃহৎ প্রথাগত শক্তি প্রদর্শন। ৩০০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। শনিবারের হামলায় ব্যবহৃত যুদ্ধাস্ত্র এবং আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্য বিশ্লেষণ করেছেন গবেষকরা। শনিবার রাতে ইসরায়েলে হামলায় ইরান ব্যবহার করেছে ১২০টি ব্যালাস্টিক মিসাইল, ৩০টি ক্রুজ মিসাইল এবং ৭০টি ড্রোন। ড্রোন শাহেদ 136, দৈর্ঘ্য ১১.৫ ফুট, প্রস্থ ৮ ফুট, ওজন ৪৪০ পাউন্ড, সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১৫ মাইল, পাল্লা ১১০০ থেকে ১৫০০ মাইল। এই ড্রোনটির নাকের দিকে একটি ওয়ারহেড রয়েছে এবং এতে ক্যামেরাও রয়েছে। শাহেদ 131, দৈর্ঘ্য ৮ ফুট, প্রস্থ ৭ ফুট, ওজন ৩০০ পাউন্ড। শাহেদ 131 শাহেদ 136 এর পূর্ববর্তী সংস্করণ। দুইটা ড্রোনের ধরনই একই ধরনের। ক্রুজ মিসাইল পাবে সর্বোচ্চ সীমা ১০২৫ মাইল, উন্মোচন করা হয় ২০২৩ সালে। ব্যালাস্টিক মিসাইল খাইবার শেকান, দৈর্ঘ্য ৩৪ ফুট, সর্বোচ্চ সীমা ৯০০ মাইল, ওয়ারহেড ওজন ১১০০ পাউন্ড, উন্মোচন ২০২২ সাল। এই ব্যালাস্টিক মিসাইলটির নির্মাতা IRGC। ইমাদ, দৈর্ঘ্য ৫৪ ফুট, সর্বোচ্চ সীমা ১০৫৬ মাইল, ওয়ারহেডের ওজন ১৬৫০ পাউন্ড, উন্মোচন করা হয় ২০১৫ সালে। এই ব্যালাস্টিক মিসাইলটিও ইরানের নিজেদের তৈরি। কঠিন জ্বালানি ব্যবহার করা হয় এতে। শাহাব ৩ ক্ষেপণাস্ত্রের ভিত্তিতে এটি তৈরি করা হয়। গাদর, দৈর্ঘ্য ৫৪ ফুট, সর্বোচ্চ সীমা ১২১১ মাইল, ওয়ারহেডের ওজন ১৭৬০ পাউন্ড, উন্মোচন করা হয় ২০০৭ সালে। শনিবার রাতে ইসরায়েলে হামলায় ইরান এই ড্রোন আর ক্ষেপণাস্ত্রগুলোই ব্যবহার করে। ইরান যা ব্যবহার করেনি সেজ্জিল 1, দৈর্ঘ্য ৬০ ফুট, ব্যাস ৪.১ ফুট, সর্বোচ্চ সীমা ১২৪৩ মাইল, ওয়ারহেডের ওজন ১৫৪০ পাউন্ড, উন্মোচন করা হয় ২০১১ সালে। এটি একটি সারফেস টু সারফেস মিসাইল। শাহাব ৩, দৈর্ঘ্য ৫৪ ফুট, ব্যাস ৪.১ অথবা ৪.৫ ফুট, সর্বোচ্চ সীমা ৮০৮ মাইল, ওয়ারহেডের ওজন ৬১৭ পাউন্ডের ৬টি, উন্মোচন করা হয় ২০০৩ সালে। উত্তর কোরিয়ার নডং 1-এর ভিত্তিতে এটি তৈরি করা হয়েছে। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের উইসকনসিন প্রকল্পে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি অধ্যয়নকারী গবেষক জন ক্রজিজানিয়াক বলেছেন, ইরান মূলত তার সমস্ত কিছু ছুড়ে দিয়েছে যা ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছাতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন, সেজিল 1 এবং শাহাব 3 ক্ষেপণাস্ত্রগুলিকে আক্রমণ থেকে বাদ দেওয়া হয়েছে। বার্লিনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের ইরান বিশ্লেষক ফাবিয়ান হিন্স বলেছেন, শাহাব 3 ব্যবহৃত হয়নি কারণ এটি অনেক পুরনো, আর সেজিল একটি রহস্যময় ক্ষেপণাস্ত্রের মতো। ইরান এটি খুব কম ব্যবহার করে। অন্যান্য বিশ্লেষকরা উল্লেখ করেছেন যে সেজিল উৎপাদন করা ব্যয়বহুল ছিল এবং এটি আর উৎপাদনে নাও থাকতে পারে। একক হামলায় ১০০টিরও বেশি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন প্রস্তাব করে যে ইরানের কাছে প্রায় ৩,০০০ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে বলে যে পূর্বের অনুমান ছিল তা সম্ভবত সঠিক। কয়েক মিনিটের ব্যবধানে ১০০টিরও বেশি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মানে হল ইরানের কমপক্ষে ১০০টি লঞ্চার রয়েছে। ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র অস্ত্রভাণ্ডার মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের মধ্যে সবচেয়ে বড়, প্রায় পুরোটাই স্বদেশী। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেখারচি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ব্যবহৃত অস্ত্র